হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে। ভিউয়ার্স, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে ঋণ ও বিনিয়োগ সেবা প্রদান করে, এই ঋণ প্রোডাক্টগুলোর নাম কি বা কোন কোন খাতে ঋণ দেওয়া হয়ে থাকে। এই ভিডিওতে আমরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের 12টি ঋণ ও বিনিয়োগ প্রোডাক্ট সম্পর্কে আপনাদের জানাবো। প্রথম প্রোডাক্ট নগর বন্ধু। এটি মূলত বিভিন্ন মহানগরীয় এলাকাতে সরবরাহ করা হয়ে থাকে। এই নগর বন্ধু ঋণের সর্বোচ্চ সিলিং 2 কোটি টাকা। মঞ্জিল, এটি বিনিয়োগ প্রোডাক্ট, ইসলামী শরিয়া ভিত্তিক। এই ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সিলিং 2 কোটি টাকা। স্বপ্ননীর, স্বপ্ননীর প্রোডাক্টটি মূলত একতলা বাড়ি কিংবা দোতলা বাড়ি এর জন্য এটি সরবরাহ করা হয়। এই ক্ষেত্রে সর্বোচ্চ সিলিং 27 লক্ষ টাকা। আপনি একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান কিংবা একতলা একটি বাড়ি নির্মাণ করতে চান, পাকা বাড়ি, সেক্ষেত্রে স্বপ্ননীর প্রোডাক্ট আপনার জন্য বেস্ট অপশন। পল্লিমা, পল্লিমা ঋণ প্রোডাক্টটি আমাদের জেলা ও উপজেলা শহরে সরবরাহ করা হয়ে থাকে। পল্লিমা ঋণের সর্বোচ্চ সিলিং 2 কোটি টাকা। আমাদের অনেক প্রবাসী ভাই ও বোন রয়েছে যারা দেশের বাহিরে অবস্থান করে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করে, এবং তাদের অনেকের স্বপ্ন যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করে স্বপ্নে একটি বাড়ি নির্মাণ করবে। প্রবাসীদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে ঋণ সেবা সরবরাহ করে তার নাম হচ্ছে প্রবাস বন্ধু ঋণ। এক্ষেত্রেও ঋণের সর্বোচ্চ সিলিং 2 কোটি টাকা। আবাসন উন্নয়ন ঋণ, আপনার একটি বাড়ি নির্মিত হয়েছে, একটি 6 তলা বাড়ির নকশা আছে, আপনি 3 তলা পর্যন্ত সম্পন্ন করেছেন, আর অবশিষ্ট যে অংশ রয়েছে সেই অংশ সম্পন্ন করার জন্য আপনার কাছে ফান্ড নেই। এরকম পরিস্থিতিতে আমরা আবাসন উন্নয়ন ঋণ দিয়ে থাকি। অথবা আপনি ইতিপূর্বে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়েছেন, বাড়ি নির্মাণ করেছেন, কিন্তু আপনার বাড়ির নকশা মোতাবেক নির্মিত সম্পূর্ণ অংশ নির্মাণ সম্ভব হয়নি। আপনি চাইলে এক্সটেনশন করে বর্ধিত অংশের জন্য যে ঋণ নিতে পারবেন সেটি আবাসন উন্নয়ন ঋণ। এক্ষেত্রেও ঋণের সিলিং সর্বোচ্চ 2 কোটি টাকা। আবাসন মেরামত, আপনার নির্মিত বাড়ির বিভিন্ন ধরনের মেরামত কাজ হতে পারে, সেটা স্যানিটারি কাজ, ইলেকট্রিক্যাল কাজ, রং করা, গ্রিলের কাজ, অর্থাৎ একটি বাড়ি রিনোভেশনের জন্য আমরা মেরামত লোন দিয়ে থাকি, এটির নাম আবাসন মেরামত ঋণ। এই ক্ষেত্রে আপনার ঋণের সিলিং সর্বোচ্চ 25 লক্ষ টাকা এবং মেয়াদ সর্বোচ্চ 15 বছর। সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ ঋণ, আমাদের দেশে যারা প্রজাতন্ত্রে কর্মে নিযুক্ত স্থায়ী কর্মচারী, অর্থাৎ শতভাগ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সরবরাহকৃত এই ঋণটির নাম হচ্ছে সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণ। এই ঋণের সিলিং সর্বোচ্চ 75 লক্ষ টাকা, আর এই ঋণটির ভ্যালুয়েশন নির্ভর করে মূলত একজন ব্যক্তির আয়ের উপরে, অর্থাৎ তিনি কততম গ্রেডে চাকরি করেন এবং তার স্যালারির বেসিক কত, তার উপর নির্ভর করে এই ঋণের সিলিং। হাউজিং ইকুইপমেন্ট ঋণ, আমরা বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, যেমন সাবস্টেশন, তার পরবর্তীতে আপনার লিফট স্থাপন করার প্রয়োজন হয়, জেনারেটর ক্রয় করার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে ঋণ সরবরাহ করি। এই প্রোডাক্টটির নাম হচ্ছে হাউজিং ইকুইপমেন্ট ঋণ। অর্থাৎ আপনি আপনার বাড়ির লিফট, সাবস্টেশন, জেনারেটর ক্রয় করার জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ফান্ড পেতে পারেন। এই ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সিলিং 35 লক্ষ টাকা।
কৃষক আবাসন ঋণ। আমাদের দেশের জেলা উপজেলা শহরে বা অনেক ইউনিয়নে যারা কৃষিজীবী মানুষ রয়েছে তাদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণ রয়েছে, সেটি হচ্ছে কৃষক আবাসন ঋণ, যার সিলিং সর্বোচ্চ 30 লক্ষ টাকা। এই টাকা দিয়ে আপনি একতলা কিংবা দোতলা পাকা বাড়ি নির্মাণ করতে পারবেন। ফ্ল্যাট ঋণ। জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকা, উল্লেখযোগ্যভাবে ঢাকা ও চট্টগ্রাম, এই রাজশাহী, সিলেট, খুলনা, এইসব অঞ্চলে ফ্ল্যাট ঋণের ব্যাপক চাহিদা। ফ্ল্যাট ক্রয় করার জন্য একজন ব্যক্তিকে আমরা সর্বোচ্চ 1.5 কোটি টাকা অর্থাৎ 1,50,00,000 টাকা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ প্রদান করা হয়। ফ্ল্যাট রেজিস্ট্রেশন। ধরুন আপনি একটি ফ্ল্যাট ক্রয় করেছেন, তো ক্রয় করার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার অর্থ লেনদেনের পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে, ওই ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রেশন করা। তো আপনার ক্রয়কৃত মূল্য আপনি যার কাছ থেকে ফ্ল্যাট ক্রয় করেছেন তাকে দিতে সক্ষম হলেও ফ্ল্যাট রেজিস্ট্রি করতে, একটি সাবকবলা দলিল রেজিস্ট্রি করতে ফ্ল্যাটের মানে স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটের সাথে আনুপাতিক জমি সবকিছু মিলিয়ে আপনার হয়তো 8 লক্ষ, 10 লক্ষ টাকা কিংবা 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফির প্রয়োজন। এখন এই টাকা আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের 12টি ঋণ প্রোডাক্টের নাম। আমি আবার প্রোডাক্টগুলোর নাম বলছি: নগরবন্ধু ঋণ, মঞ্জিল বিনিয়োগ যেটি ইসলামী শরিয়া ভিত্তিক, স্বপ্ননীর, পল্লিমা জেলা উপজেলা শহরের জন্য, প্রবাস বন্ধু ঋণ প্রবাসীদের জন্য, আবাসন উন্নয়ন ঋণ একটি নির্মিত বাড়ির অনির্মিত অংশের জন্য, আবাসন মেরামত ঋণ ইতিপূর্বে নির্মিত বাড়ির বিভিন্ন নবায়ন কাজ করার জন্য, সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য, হাউজিং ইকুইপমেন্ট ঋণ, লিফট, সাবস্টেশন, জেনারেটর ক্রয় করার জন্য, কৃষক আবাসন ঋণ কৃষিজীবী মানুষদের জন্য, ফ্ল্যাট ঋণ ফ্ল্যাট ক্রয়ের জন্য এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রি করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের সাথে। যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।